আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছিল। আজ সব হারিয়ে, যাদের কাছে সব ছিল আর সব হারিয়ে ভিখারির মতো জীবন যাপন করছি। তারপরেও বুক থেকে বলতে চাইছি, আই দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লজ্জা করার কথা। তুমি হযরত মুহাম্মদ সাহেবের উম্মত কি করে বলছো এই কথা? তোমার হেড টু ফিট কোথায় আছে নবীর সুন্নতের চিহ্ন? একটা জায়গা দেখাবে, একটা জায়গা দেখিয়ে দিবে। ব্রেনে, চোখে, কানে, জবানে, দিলে, পেটে, পায়ে, পায়ের নিচে একটা জায়গায় সুন্নত। ইজ দেয়ার এনিওয়ান সুন্নত ইন ইওর লাইফ? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? কি বলতে চাও, কি পেতে চাও? বুক ঠুকে জবাব দাও, কি আছে তোমার কাছে? শুধুমাত্র নামটুকু বাদ দিয়ে ইউ আর আব্দুর রহমান, ইউ আর আব্দুল সত্তার, ইউ আর আব্দুল করিম, ইউ আর গোলাম রসুল, ইউ আর গোলাম নবী, বাস মাস দিস। এক্সেপ্ট দিস দেয়ার ইজ নাথিং ইন আওয়ার লাইফ। সত্যি যাদের একটু ইশারায় গোটা দুনিয়া গোলামি করবার জন্য এগিয়ে আসতো, আজ তারা গোলাম হয়ে পড়ে আছে। তারপরেও বুঝতে পারছে না ছিলাম কোথায়, নিচে নেমে গেছি কতটা। বলুন তো, এই কমির এহসাস, অনুভূতিটুকু আজ যদি আমাদের কাছে না থাকে, তো আগামী দিনে কারো পায়ের কাছেও জায়গা পাবো না। ট্রাই টু রিমেম্বার ইট। দিস ইজ নট এ স্পিচ অফ মুজিবর, দিস ইজ জাস্ট এ রিকোয়েস্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করি আল্লাহ পাক এই দিনকে কেন দিয়েছিল, এই উম্মতকে কি পাবার জন্য দিয়েছিল। সত্যি দুস্থ বড় আফসোসের কথা। তুমি তাকিয়ে দেখেছো কখনো গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে আমি আল্লাহ ওদের মাথাকে নিচুর দিকে করে সৃষ্টি করেছি, নিচের দিকে করে, এক্সেপ্ট দোজ হু আর দ্য হিউম্যান বিংস। একমাত্র তোমরা যারা মানুষ, এই জগতের ইনসান, তোমাদের মাথাটাকে শুধু আমি সোজা করে বানিয়েছি। তাম দুনিয়ার জানোয়ারের দিকে, প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকের মাথা নিচের দিকে। একটা প্রাণীকে দেখাতে পারবে না এর মাথাটা স্ট্রেট হয়ে আছে। গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর এই লম্বা জিরাফ, গন্ডার, যা কিছু বলেন, হাতি অগায়রা, সবার মাথাকে কেন কেন কেন? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? দেয়ার ইজ নাথিং, এনি রিজন। হ্যাঁ, আল্লাহ বলছে আছে। আসলে তোমাদের বুঝবার জন্য তোমাদের চেষ্টাই নেই, তো হকিকত বুঝবে কি করে তোমরা? এটাকে তোমরা তো খেলনা বানিয়েছো। এই জন্য তোমাদের মাথাকে আমি উঁচু করে বানিয়েছি। এই মাথা যতটা আমার কাছে নুইবে, যতটা তোমার এই উন্নত মস্তক আমার কাছে ঝুঁকাবে, আমার ইজ্জতের কসম, তত বেশি তোমাকে দুনিয়ার আখিরাতে আমি ইজ্জতওয়ালা বানাবো। তোমার এই উঁচু মস্তিষ্ক যতটা আমার কাছে, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। জানো আল্লাহকে, চেনো আল্লাহকে? কখনো ভেবেছো আমার আল্লাহর ক্যাপাসিটি কতটা? আমি ফাইয়াকুনের মালিক। আসমানকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুল আলা হুকুন ফাইয়াকুন। আমি সমস্ত দরিয়াকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুল আলা হুকুন ফাইয়াকুন। আমি পাহাড়কে বানাবার এরাদা করেছি, জাস্ট এরাদা। কোনো ইনসানের আমি তোমাদের মতো মডার্ন টেকনিক্যাল আর টেকনোলজিওয়ালাদের আমি কোনো হেল্প নেইনি। কি ভেবেছো আমাকে তোমরা? সারা আসমান জমিন আর বানাতে আমাকে কিচ্ছু করতে হয়নি, শুধু আমার একটু এরাদা। কোন তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ জানতে চাইছে, ও দুনিয়ার পুরুষ, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের কোথায় বিবেকে বাঁচছে আমার কাছে মাথা নোয়াতে? আমাকে বোঝাও। হ্যাঁ, যদি বোঝাতে পারো, আমি আল্লাহ দ্বিতীয়বার বলবো না আমার কাছে এসে সেজদা করো। আল্লাহর নবী বলতেন, কোনো ইমানওয়ালা পুরুষ, ইমানওয়ালি মেয়ে ছেলে যখন সেজদা করে, ও আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে সে সেজদা করে। আল্লাহ তখন এতটা বান্দার কাছাকাছি হয়ে যায়। যখন সেজদায়, সে নামাজে দাঁড়িয়ে যখন সেজদার কাছে পৌঁছে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার আর বান্দার মাঝখানে যে পর্দা রয়েছে এগুলো সরিয়ে দাও, আমি আর আমার বান্দা বান্দি একাকার হয়ে যাই, এক হয়ে যাই। দোস্ত, বুঝলে তবে তো, আর বুঝবার জন্য চেষ্টা করলে তবে তো, চেষ্টা করার জন্য একটু স্টেপ বাড়ালে তবে তো। তো চেষ্টাই নেই তো বুঝবো কোত্থেকে? বলুন না আমাকে, বোঝান না আমাকে। কবে বুঝতে চেয়েছে? সাহাবারা তো কি পুরুষ কি মেয়ে ছেলে, এই দিনকে বুঝবার জন্য জান দিয়েছে, জান দিয়েছে। আজকের আমাদের 3টা দিনও এখনো বুঝে আসেনি। দুনিয়ার সামান্য জিনিস, বেকিমত বেহাইসিয়াতওয়ালা, এটাকেও পেতে কিছু স্যাক্রিফাইস করতে হয়। জান, মাল, ওয়াক্ত, 3টে জিনিস লাগাতে হয় যে কোনো জিনিস দুনিয়ার পেতে গেলে। দুনিয়ার বেকিমতওয়ালা মূল্যহীন জিনিসও যদি পেতে চাই, আল্লাহর দিন, এদিন কার? আল্লাহ নিজে বলেছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এদিন আমার। তোমরা আমার বানানোওয়ালা মখলুক। আমি তোমাদের পুরুষ আর মেয়েদের কাছে কিচ্ছু দেখবো না। আমার এই দিন কতটা আছে এর উপরে ফয়সালা হবে।
দুনিয়াতে তুমি কতটা ইজ্জতওয়ালা হবে, রহমতওয়ালা হবে, বরকতওয়ালা হবে, হেফাজতওয়ালা হবে, ইট ডিপেন্ডস অন দিন। এর পুরোটাই ১৬ আনা ১০০% এটা দিনের উপরে নির্ভর করে। যাদের জীবনে দিন ছিল আমি আল্লাহ তাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল আমি হেফাজত করে দেখিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল আমি তাদের জীবনে রহমত আর বরকতের দরজা খুলে দেখিয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এগুলো আল্লাহর ওয়াদা, এই দিনের বিনিময়ে। আজ দিন থেকে আমরা ডিটাচড হয়ে গেছি, কি পুরুষ কি মেয়েরা, দিন থেকে আজ আমরা ডিটাচড হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। আর তারপরে আমরা বলছি আল্লাহ তুমি না মদত করতে চেয়েছিলে, সাহায্য, তো তোমার সাহায্য কই? আমরা পুরুষরা, আমাদের ঘরের মা বোনেরা, এই আল্লাহ তোমার মদত কই, সাহায্য কই? আসমান থেকে আওয়াজ আসছে আল্লাহর তরফ থেকে, আমার ইবাদত তোমাদের কাছে কই, আমার দিন তোমাদের কাছে কই? আছে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার দিন, আমার ইবাদত আছে? বলুন না। এমন একটা দিন আল্লাহ দিয়েছিল যে উম্মতের পুরুষ আর মেয়ে ছেলে যদি থুতুটুকু, ছাপ ফেলাটুকু যদি সই করে নিত তো আল্লাহ শহীদের সওয়াব তাদেরকে দান করতেন। শুধু ছাপ ফেলাটুকু যদি ঠিক করে নিত। হ্যাঁ, আমার নবী বাইতুল্লাহর দিকে মুখ করে থুতু ফেলতে মানা করেছে, এটা আদবের খেলাফ, ওই দিকে থু ফেলা যাবে না। আছে এর পরোয়া, বেপরোয়া হয়ে গেছি আজ। এই জন্য দোস্ত আল্লাহ একটা এমন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছিল যে আজ না জানার কারণে ভিখিরি হয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের। যাদের কাছে সব ছিল সব হারিয়ে আজকে সর্বহারার দলে আজ আমরা নাম লিখিয়েছি। কত বড় দুর্ভাগ্যের কথা চিন্তা করুন তো। এ হওয়া এ কথাটাকে পৌঁছে দিস ছাড়িয়ার কাছে। কে বলছে? হজরতে উমর। কোথায়? মসজিদের নববীর 4 দেয়ালের মাঝখানে জুমার দিন খুতবা পড়তে পড়তে বলছে ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এ মোবাইল নয়, টিপে দিলাম আমেরিকার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই বল। খাওয়া দাওয়া হয়ে গেছে? ও টেপাটেপির কোনো বালাই নেই, শুধু জীবনটাকে দিনের উপরে দাঁড় করিয়ে দেন। ফের মাওলা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে তামাম দুনিয়া থেকে হয়রান হবে। সত্যি এদের জীবন বটে, সত্যি এদের জীবন বটে। 4 দেয়াল, ঘরের দেয়াল মসজিদে নববী, আর মেম্বারের উপরে বসে মানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। খুতবা পড়তে পড়তে বলছে ইয়া সারিয়া আল জাবাল। আচ্ছা কি করে দেখছে? আছে নাকি কোনো ওই মোবাইলের স্ক্রিনটা যে ওইটা টিপে দিয়ে দেখছে? ও আচ্ছা, খুব খোশ মেজাজ মনে হচ্ছে গো। আছে নাকি কোনো স্ক্রিন? বলেন না। মদিনা থেকে ইরাক, মদিনা থেকে ইরাক কয়েকশো কিলোমিটারের একটা ডিস্টেন্স। হজরত উমরের খুতবায় ওই সারিয়াকে দেখতে, তখন সে ইরাকে জামাত নিয়ে গেছে, দেখতে তার অসুবিধা হয়নি। আর এখান থেকে আওয়াজ লাগাচ্ছে এ সারিয়া, জামাতের জিম্মেদারের নাম হজরত সারিয়া ছিলেন রাদিয়াল্লাহু আনহু। এ সারিয়া আল জাবাল, একটু পাহাড়ের দিকে তাকা। তো কয়েকশো কিলোমিটার দূরে ইরাকে, তো মদিনার ওটা ইরাক, ওইখান থেকে তার এই আওয়াজ আমিরুল মুমিনের শুনতে কোনো অসুবিধা হয়নি। জীবন দেখিয়ে দিয়েছিল আল্লাহ। সারিয়া দাঁড়িয়ে বলছে ভাই দাঁড়ান, সাথীদের বলছে ভাই দাঁড়ান। হযরত হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে, সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো একটু পাহাড়ের দিকে উঠে তাকাও। তো দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তবে আচ্ছা আমাকে একটু এগিয়ে যেতে দাও। লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে, এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে আমার তেলটুকু আমিরুল মুমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, দেয়ার ইজ নাথিং। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা।
হতভাগী আমাদের মা বোনেরা সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়, পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে 2 রাকাত সালাত আল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। বুড়িমা শুনে বলছে, আমিরুল মোমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে। আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না। আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মোমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও। বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোঁড়া বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোঁড়ার সঙ্গে সঙ্গে পাত্রটা ধরে, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওটা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বেলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন। একটা মেয়ে ছেলে বুড়িমা, সে বলেছে না 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 না, ওই বাইতুল মাল সরকারি ওই মালের ওখান থেকে মাল আমাকে তেল দেবেন, আর আমাকে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওইসব আমি হিসাব নিকাশে ঝামেলা উঠাতে পারবো না। জীবন কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে জীবন তৈরি হয়েছিল বলুন, কিভাবে জীবন আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ আজও জানতে চাইছে, ও সিতাইয়ের আমার হাবিবের উম্মতের পুরুষ আর মেয়েরা, জাবেরের বাড়ির ওই বরকত নেবে গো, একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে? আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছো, আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু দিলে? আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম 1 শান্তি দিয়ে ভরিয়ে দেবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 2 তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেবো, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো, মান কানা ইউরিদুল ইজ্জাত ফালিল্লাহ ইজ্জাতু জামিয়া। আমার দিনটিকে একটু নেবে, নিয়ে চলবে, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। দেখনি হজরতে বেলাল কে? হাফসার গোলাম, গোলামের গোলাম, কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা, একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ। সুশ্রী নয়, দেখতে বিশ্রী, কিন্তু ও কথা আজকে বলা যাবে না। হাজারো হলে সাহাবা, ও তো জানোয়ারের মতো বেচাকেনা হয়েছিল। নবীর কাছে এসে, নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইজ্জত কাকে বলে। এ হাবশার গোলাম, কই তুমি? লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, কাছেই আছি। যাও মসজিদের নববীতে তুমি আজান দেবে, মসজিদে আমার মসজিদ, মসজিদের নববীর মুয়াজ্জিন তুমি থাকবে। মালয়েশিয়া যান,